Hi friends, this is Bani and welcome to my channel. দেখো তোমরা ইংরেজি সেন্টেন্সে এরকম স্ট্রাকচার কিন্তু প্রায় দেখে থাকবে। অর্থাৎ সেন্টেন্সে am is are এর পরে yet এর ব্যবহার, আবার has have এর সাথে yet এর ব্যবহার। আর এই সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট টেন্সে কি করে তৈরি করতে পারি, অর্থাৎ yet এর ব্যবহার করে আমরা এই সেন্টেন্সগুলোকে পাস্ট টেন্সে কি করে তৈরি করতে পারি। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা থাকবে না। তো আজকের এই টপিকটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের টপিক। দেখো সেন্টেন্সে am is are প্লাস yet এর ব্যবহার বোঝার আগে তোমাদের এটা বুঝতে হবে যে সেন্টেন্সে আমরা am is are প্লাস to কে কি করে ব্যবহার করি। এটা না বুঝলে তোমরা ওটাও বুঝতে পারবে না। দেখো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে ফিউচারে কোনো কাজ করতে হবে, তখন আমরা am is are প্লাস to এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি আগামীকাল আমাকে কাজটা শুরু করতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? I am to begin the work tomorrow. I am to begin the work tomorrow. দুপুরে তাকে বৈঠকটিতে যোগ দিতে হবে, সেন্টেন্সটা কি হবে? She is to attend the meeting at noon. She is to attend the meeting at noon. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা am is are প্লাস to এর ব্যবহার সেন্টেন্সে কিভাবে করছি আর কোন অর্থে করছি। যখন আমাদের বোঝাতে হবে ভবিষ্যতে কোনো কাজ করতে হবে, তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। আরেকটা এক্সাম্পল দেখো, রাতের খাবারের আগে তাদের বাড়ির কাজটা শেষ করতে হবে, সেন্টেন্সটা কি হবে? They are to finish the homework before dinner. They are to finish the homework before dinner. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা am is are প্লাস to এর ব্যবহার কি করে করছি। আর এর পরে অর্থাৎ to এর পরে সবসময় আমরা ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। তাকে আজ রাতের খাবার রান্না করতে হবে, সেন্টেন্সটা কি হবে? She is to cook dinner tonight. She is to cook dinner tonight. যদি আমি বলি তাদের আজ রাতের খাবারটা রান্না করতে হবে বা তাদের আজ রাতের খাবারটা রান্না করতে হবে, সেন্টেন্সটা কি হবে? They are to cook dinner tonight. They are to cook dinner tonight. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী আমাদের am is are কে ব্যবহার করতে হবে। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা am is are প্লাস to এর ব্যবহার কি করে করছি, আর তারপরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সে করছি। এবার প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করতে হবে এরকমটা বোঝাতে আমরা সবসময় হ্যাজ হ্যাভ প্লাস টু এর ব্যবহার সেন্টেন্সে করি। তাহলে এটা আর ওটার মধ্যে কি পার্থক্য, অর্থাৎ am is are প্লাস টু আর হ্যাজ হ্যাভ প্লাস টু এর মধ্যে কি পার্থক্য? দেখো সেন্টেন্সে এদের মধ্যে কোনো পার্থক্য নেই, তবুও একটা ছোট্ট পার্থক্য এদের দুটোর মধ্যে রয়েছে। সেটা হলো সেন্টেন্সে যখন আমরা am is are প্লাস টু এর ব্যবহার করি তখন আমরা বোঝাতে চাই যে কোনো কাজ ভবিষ্যতে প্ল্যান্ড রয়েছে, অর্থাৎ এই কাজটা একটা পরিকল্পিত কাজ, এই কাজটা আমাদেরকে করতে হবে। আর যখন আমরা হ্যাজ হ্যাভ প্লাস টু এর ব্যবহার সেন্টেন্সে করি তখন সেটা একটা বাধ্যতামূলক কাজ বোঝায়, অর্থাৎ সেই কাজটা একটা জোর দিয়ে বোঝানো হয়, অর্থাৎ এই কাজটাকে আমাদের করতেই হবে। এরকম অর্থে আমরা হ্যাজ হ্যাভ প্লাস টু এর ব্যবহার সেন্টেন্সে করি, কিন্তু স্পোকেন ইংলিশে এটার মানা হয় না। স্পোকেন ইংলিশে আমরা যে কোনো একটা ব্যবহার সেন্টেন্সে করতে পারি এটা বোঝাতে যে ভবিষ্যতে কোনো কাজ করতে হবে। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা am is are প্লাস টু এর ব্যবহার কি করে করছি আর has have প্লাস টু এর ব্যবহার আমরা কি করে করছি আর এদের অর্থটা কি। সেন্টেন্স দেখো has have প্লাস টু দিয়ে, তাকে সোমবারের মধ্যে প্রকল্পটা শেষ করতে হবে, সেন্টেন্সটা কি হবে? He has to complete the project by Monday. He has to complete the project by Monday. যদি আমি বলি সোমবারের মধ্যে তাদের রিপোর্টগুলো জমা করতে হবে, সেন্টেন্সটা কি হবে? They have to submit their reports by Monday. They have to submit their reports by Monday. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা has have প্লাস টু এর ব্যবহার কি করে করছি। আমাকে আজ মিটিংটাতে যোগ দিতে হবে, I have to attend the meeting today. I have to attend the meeting today. যদি আমি বলি রাজিয়াকে আজ স্কুল যেতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? রাজিয়া হ্যাজ টু গো টু স্কুল টুডে. রাজিয়া হ্যাজ টু গো টু স্কুল টুডে। যদি এখানে আমরা প্লুরাল নাম্বারের ব্যবহার সেন্টেন্সে করতাম, অর্থাৎ সাবজেক্টটা যদি প্লুরাল নাম্বার হতো তাহলে কি হতো? যদি আমি বলি তোমার আর রাজিয়াকে আজকে স্কুলে যেতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ অ্যান্ড রাজিয়া হ্যাভ টু গো টু স্কুল টুডে. ইউ অ্যান্ড রাজিয়া হ্যাভ টু গো টু স্কুল টুডে। তো
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ এর ব্যবহার সেন্টেন্সে করব আর প্লুরাল নাম্বারের পরে হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব কিন্তু আই এর পরে কিন্তু সবসময় আমরা হ্যাভ এর ব্যবহারই সেন্টেন্সে করব। তো এই পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ভবিষ্যতে কোনো কাজ করতে হবে বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার কি করে করছি। অর্থাৎ সেন্টেন্সে অ্যাম ইজ আর প্লাস টু আবার হ্যাজ হ্যাভ প্লাস টু এর ব্যবহার আমরা কি করে করছি। তো আমার মনে হয় এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। তো এবার আমরা দেখব অ্যাম ইজ আর প্লাস ইয়েট টু এর ব্যবহার সেন্টেন্সে কি করে করতে হয়। অর্থাৎ সেন্টেন্সে আমরা কোন অর্থে অ্যাম ইজ আর প্লাস ইয়েট টু কে ব্যবহার করব। দেখো যখন আমাদের বলতে হবে কোনো কাজ এখনো করতে বাকি আছে তখন আমরা সেন্টেন্সে অ্যাম ইজ আর প্লাস ইয়েট টু এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমাকে এখনো আমার বাড়ির কাজ শেষ করতে বাকি আছে। সেন্টেন্সটা কি হবে? I am yet to finish my homework. I am yet to finish my homework. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা am is are এর পরে yet to এর ব্যবহার সেন্টেন্সে কি করে করছি আর সেন্টেন্সের অর্থটা কি হচ্ছে। যখন আমরা বোঝাতে চাইবো যে আমার এখনো এই কাজটা করতে বাকি আছে বা তার এখনো এই কাজটা করতে বাকি আছে তখন আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করব। আরো এক্সাম্পল দেখো, তার এখনো রিপোর্টটা জমা দেওয়া বাকি আছে। সেন্টেন্সটা কি হবে? she is yet to submit the report. she is yet to submit the report. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কি করে তৈরি করছি। প্রকল্পটা এখনো অনুমোদিত হতে বাকি আছে। কি হবে সেন্টেন্সটা? the project is yet to be approved. the project is yet to be approved. তোমার এখনো ফলাফল ঘোষণা করতে বাকি আছে। you are yet to announce the result. you are yet to announce the result. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা am is are প্লাস yet to এর ব্যবহার কি করে করছি আর কোন অর্থে করছি। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার প্রশ্ন হচ্ছে আমরা একই স্ট্রাকচারে হ্যাজ হ্যাভ এর ব্যবহারও তো করতে পারি, অর্থাৎ হ্যাজ হ্যাভ প্লাস yet to এর ব্যবহারও তো করতে পারি। একদম পারি। আমরা একই অর্থে হ্যাজ হ্যাভ প্লাস yet to এর ব্যবহারও করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার এখনো মিটিংটা অ্যাটেন্ড করতে বাকি আছে, আমরা এটাও বলতে পারি আমার এখনো মিটিংটায় যোগ দিতে বাকি আছে। সেন্টেন্সটা কি হবে? I have yet to attend the meeting. I have yet to attend the meeting. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা am is are প্লাস yet to আর has have প্লাস yet to এর ব্যবহার একই অর্থে করতে পারি। তার এখনো প্রকল্পটা শেষ করতে বাকি আছে। She has yet to finish the project. She has yet to finish the project. তাদের এখনো রিপোর্টগুলো জমা দেওয়া বাকি আছে। They have yet to submit the reports. They have yet to submit the reports. এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলোকে পাস্ট টেন্সে আমরা কি করে তৈরি করতে পারি। দেখো সবার আগে আমাদের জানা দরকার যে am is are এর পাস্ট ফর্ম কি। am is are এর পাস্ট ফর্ম হলো was were। অর্থাৎ সেন্টেন্সটাকে যখন আমরা পাস্ট টেন্সে তৈরি করব তখন আমরা am is are এর জায়গায় was were এর ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী। তো সবার আগে আমরা দেখব was were প্লাস টু এর ব্যবহার আমরা সেন্টেন্সে কি করে করছি। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এর পরেরটা বুঝতে আরো সুবিধা হবে, অর্থাৎ was were প্লাস yet to এর ব্যবহার বুঝতে আরো সুবিধা হবে। সেন্টেন্স দেখো, ফর এক্সাম্পল যদি আমি বলি তাকে কাল মিটিংটা অ্যাটেন্ড করতে হতো, অর্থাৎ তাকে কাল বৈঠকটিতে যোগ দিতে হতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? she was to attend the meeting yesterday. she was to attend the meeting yesterday. গত সপ্তাহে তাদের প্রকল্পটা শেষ করতে হতো। they were to finish the project last week. they were to finish the project last week. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা was were প্লাস টু এর ব্যবহার কোন অর্থে করছি। আমাকে রবিবার আমার দাদু ঠাকুমার সাথে দেখা করতে যেতে হতো। সেন্টেন্সটা কি হবে? I was to visit my grandparents on Sunday. I was to visit my grandparents on Sunday. আমার মনে হয় তোমরা এটাও বুঝতে পেরেছো যে সেন্টেন্সে আমরা সাবজেক্ট অনুযায়ী was were এর ব্যবহার করব। দেখো এর আগে আমরা দেখেছি am is are এর পরিবর্তে আমরা has have কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে আমরা সেন্টেন্সে was were এর পরিবর্তে had এর ব্যবহারও করতে পারি। অর্থাৎ সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে অতীতে কোনো কাজ করতে হতো তখন আমরা was were এর জায়গায় had এর ব্যবহারও করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি রবিবারে আমাকে আমার দাদু ঠাকুমার সাথে দেখা করতে যেতে হতো, সেন্টেন্সটা কি হবে? I had to visit my grandparents on Sunday. I had to visit my grandparents on Sunday.
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওয়াজ ওয়ার এর পরিবর্তে হ্যাড এর ব্যবহারও কত সহজে করতে পারি, যার অর্থ একই হয়। শুক্রবারের মধ্যে তোমাকে তোমার প্রকল্পটা জমা দিতে হতো। ইউ হ্যাড টু সাবমিট ইয়োর প্রজেক্ট বাই ফ্রাইডে। ইউ হ্যাড টু সাবমিট ইয়োর প্রজেক্ট বাই ফ্রাইডে। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ওয়াজ ওয়ার এর ব্যবহারও করতে পারি, আবার হ্যাড এর ব্যবহারও করতে পারি অতীতে কোনো কাজ করতে হতো এরকমটা বোঝাতে। আর সবসময় মনে রাখতে হবে আমাদের ওয়াজ ওয়ার প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, আবার এখানেও হ্যাড প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সে করব। এবার আমরা দেখব এই স্ট্রাকচারে ইয়েটকে যোগ করলে অর্থটা কেমন হয়, অর্থাৎ সেন্টেন্সে ওয়াজ ওয়ার প্লাস ইয়েট টু এর ব্যবহার করলে সেন্টেন্সটার অর্থ কেমন হবে। দেখো, যখন আমরা বোঝাতে চাইবো অতীতে কোনো কাজ করতে বাকি ছিল, তখন আমরা সেন্টেন্সে ওয়াজ ওয়ার প্লাস ইয়েট টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারবো। আর ওয়াজ ওয়ার এর ব্যবহারটাও কিন্তু আমরা সাবজেক্ট অনুযায়ী করব। ফর এক্সাম্পল, আমার এখনো কম্পিউটারটা ঠিক করা বাকি ছিল। I was yet to fix the computer. I was yet to fix the computer. তাদের ফলাফল ঘোষণা করা এখনো বাকি ছিল। They were yet to announce the results. They were yet to announce the results. দেখো, এর আগের সেন্টেন্সগুলোতে তোমরা যেরকম দেখেছো ওয়াজ ওয়ার টু এর পরিবর্তে আমরা হ্যাড টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি একই অর্থ বোঝাতে। এখানেও কিন্তু আমরা ঠিক একইভাবে ওয়াজ ওয়ার ইয়েট টু এর পরিবর্তে হ্যাড ইয়েট টু এর ব্যবহারও সেন্টেন্সে করতে পারি একই অর্থে। সেন্টেন্স দেখো, যদি আমি বলি আমার এখনো কম্পিউটারটা ঠিক করা বাকি ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? I had yet to fix the computer. I had yet to fix the computer. তাদের এখনো ফলাফল ঘোষণা করা বাকি ছিল, সেন্টেন্সটা কি হবে? They had yet to announce the results. They had yet to announce the results. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ওয়াজ ওয়ার ইয়েট টু এর পরিবর্তে হ্যাড ইয়েট টু এরও ব্যবহার করতে পারি একই অর্থে, এটা বোঝাতে যে কোনো কাজ করতে বাকি ছিল। তো আমার মনে হয় এই পর্যন্ত সমস্ত ব্যবহার তোমরা বুঝতে পারলে ইয়েট দিয়ে। এবার তোমরা সেন্টেন্স তৈরি করো এই স্ট্রাকচারগুলো দিয়ে আর সেগুলোকে ব্যবহার করো। দেখো, আমি প্রত্যেক দিনের মতো আজকেও বলবো, যত তোমরা প্র্যাকটিস করবে ততই তোমরা এগুলোর সাথে পরিচিত হয়ে যাবে। আর যখন তোমাদের কনভারসেশন এগুলোকে ব্যবহার করবে দেখবে একদম মুখের সামনে চলে আসবে। তো প্র্যাকটিস করো আর তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাও। আমার মনে হয় আজকের প্রত্যেকটা স্ট্রাকচার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটাকে প্র্যাকটিস করো। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.